নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে এই গরুটির কি হয়েছিল। এই গরুটি অসুবিধা বলতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। এই গরুটি একবার শুলে আর উঠতে পারছিল না, যাকে বলা হয় ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি বা মিল্ক ফিভার। এই জন্য স্যালাইন করা হচ্ছে। D5 করেছিলাম আমি স্যালাইন, আর তার সঙ্গে নিউরোক্সিনিয়াম ইঞ্জেকশন মিশিয়ে দেওয়া হয়েছিল এই স্যালাইনের মধ্যে। তো এটা আমি 2 দিন করেছিলাম। এই স্যালাইনটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ গরুর মালিক একটু হাসছে যে উঠে দাঁড়িয়েছে বলে। এই জন্যই কিছু কিছু সময় গরুর মালিককেও হাসাতে হয়। সব সময় চেষ্টা করবে যে গরুর মালিক যেন ভালো কথা বলে। তো স্যালাইন করা হয়েছে। এই গরুটি প্রেগনেন্সি ছিল, এই জন্য প্রেগনেন্সির জন্য কিছু অসুবিধা হবে না। আমি যে যে ইঞ্জেকশনগুলো করেছি সবই বলে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ তোমরা স্যালাইন করার পর এই ক্যালবলটা দেওয়া হচ্ছে, মাইফোকাল। এই মাইফোকালটাই দেওয়া হচ্ছে। এটা আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে দিতে হবে স্যালাইনে, সেরার মাধ্যমে। তো ধরেছিল এই ছেলেটা, তো দেওয়া হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সেরাতে। খুবই ড্রপ বাই ড্রপ দিতে হবে। এটা তাড়াতাড়ি করা যাবে না একদমই। তাড়াতাড়ি করলে খুবই অসুবিধা হবে, শ্বাসকষ্ট হবে। আস্তে আস্তে দেওয়া হচ্ছিল, তারপরে অনেকক্ষণ ধরে দেওয়া হয়েছে। 2 দিনে এটা আমি হাফ করেছি। গরুর যা ওয়েট 2 দিনে করেছি। ধরুন কালকে একবার করেছি আর আজকে একবার করা হলো, এরকমভাবেই করেছি আমি। গরুটা প্রথম দিনে উঠছিল না, তারপর দ্বিতীয় দিনে একটু রেজাল্ট ভালো। দ্বিতীয় দিনে উঠে দাঁড়িয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। দ্বিতীয় দিনে রেজাল্ট খুবই ভালো। এটা আস্তে আস্তে দেওয়া হয়েছে। প্রচুর দাম এই মাইফিক্সটা, আর একটু ধীরে ধীরে দেওয়া হচ্ছিল, আর একটু তুলে দাঁড় করানো হয়েছিল যাতে খুবই স্লো যায়। তারপর আমিও কিছুক্ষণ ধরেছিলাম, ওই ছেলেটা ধরতে পারছিল না, হাত ধরে যাচ্ছিল, হাতে ব্যথা করছিল। তারপর স্যালাইনটা দেওয়ার পর ইঞ্জেকশন করা হয়েছে, ওকে ফসফরাস দেওয়া হয়েছে। ফসফরাসের পর AD3 ইঞ্জেকশন দেওয়া হয়েছে। AD3 ইঞ্জেকশন আর ক্যালসিয়াম, লিকুইড ক্যালসিয়াম খাওয়ানোর জন্য বলা হয়েছে, তো খাওয়াচ্ছে এখন। আর মিনারেল মিক্সচারও দেওয়া হয়েছে।